হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আপনাদেরকে রিঠা মাছ ভুনা করে দেখাবো। আর এর জন্য বাজার থেকে একটা রিঠা মাছ কেটে আনা হয়েছে। মানে এটা হচ্ছে মাথার কাঁচাগুলোকে কাটা হয়েছে। এটা মাছের মাঝখানের অংশ, আর এটা হচ্ছে লেজ। তো এটা আমি আজকে খুব ইয়ামি করে স্পাইসি করে রান্না করে দেখাবো। তো প্রথমেই আমাকে মাছটা টুকরো করতে হবে এবং ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। তো চলুন ধুয়ে নিয়ে আমি এটা ভালো মতো রান্না করব, তখন দেখিয়ে দিব আমি কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব। আর মাছটাকে আমি ধুয়ে কেটে ফ্রেশ করে নিয়েছি। আর যেহেতু মাছটা বড়, এর জন্য আমি আকারে একটু ছোট পিস করে নিয়েছি। এখন এটাকে আমি খুব সুন্দর করে ভুনা করে দেখাবো। আর আমি প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটা প্যানে, আর একটু লাগবে। আর তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিব। আর তেলটা আমার মোটামুটি গরম হয়ে আসছে। আমি এখানে কিছু গরম মশলা দিব। এখানে দারচিনি, এলাচ, লং আর জিরা আছে। আর এগুলো একটু গরম হয়ে গেলে আমি বাকিটা দিয়ে দিব। আবার ফ্রেশ করে পেঁয়াজ দিয়ে দিব। মশলাটা আমি হালকা একটু ভেজে নিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আর পেঁয়াজটা এখন হালকা ব্রাউন করে নিব। মশলাটার সাথে ভালো একটা ঘ্রাণও চলে আসে আস্তা জিরার। ভালো মতো লাল লাল করে নিয়েছি। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দেবো হচ্ছে আদা রসুন পেস্ট। আর এখন দিয়ে দেবো হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া, আমি একসাথে দিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 2 চামচের মতো। আর এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া 2 চামচ। দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া, ঝাল যেরকম খেতে পছন্দ করেন। আমি এখানে 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আর এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। আর আমি এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিব পেঁয়াজের সাথে, যাতে ভালো মতো মিক্সিং হয়ে যায়। একটা তেল ওঠা আসা পর্যন্ত ওয়েট করবো। আর একটু অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম। আর পানি দিয়ে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে নিলাম, যাতে মশলার যে স্মেলটা চলে যায়। আর মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এটার উপরে তেল চলে আসছে। আর আমি এখন মাছগুলো দিয়ে দিব। আর এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিব। আর মাছ দেওয়ার পর এটা আমি একটু মাছের সাথে আবার মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, অবশ্যই বাসায় এরকম রেসিপিটা তৈরি করবেন, রিঠা মাছ নিয়ে কিনে এনে। আর এটা মোটামুটি আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর মোটামুটি মাছটাকে আমি কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব পানি। আর মাছটা আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর এটা হতে আর বেশিক্ষণ লাগবে না। এটা হয়ে গেলে আমি একটা সার্ভিং বাটিতে তুলে আপনাদেরকে দেখাবো। আর মাছটা প্রায় বলক চলে আসছে। আর এটা হয়ে গেছে আমার। আর এটাকে আমি একটা সার্ভিং বাটি তুলে আপনাদেরকে দেখাবো। আর আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি। আর তৈরি হয়ে গেল খুব মজার রিঠা মাছ ভুনা। তো আমি খানিকটা ঝোল রেখেছি অল্প একটু, যাতে একটু খেতেও ভালো লাগে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।